এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো এখন তোমাদের অনেকের অনেক কোশ্চেন যে আপু, যেহেতু সামনে আমাদের হোস্টেল খুলবে, তো হোস্টেলে আমরা কি কি নিয়ে যেতে পারবো আর কি কি নিতে পারবো না। তো এই রিলেটেড ভিডিও একটা অলরেডি আমি আমার চ্যানেল দিয়ে রেখেছিলাম, কিন্তু হয়তো অনেকে পাচ্ছ অনেকে পাচ্ছ না। তার জন্য আমি আবার রিনিউ করে, অর্থাৎ নতুন করে তোমাদের এই ভিডিওটা আমি মেক করা। তো হোস্টেলে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারবে। হোস্টেল থেকে তোমাকে একটা খাট দেবে, একটা টেবিল দেবে, একটা চেয়ার দেবে। আর বাকি জিনিস তোমার নিতে হবে তোমার একটা তোশক, বালিশ, তোমার বেড কাভার, বালিশের কভার, বালতি, মগ, প্লেট, গ্লাস, একটা টেবিল লাইটও নিতে পারো চাইলে, কারণ যখন তখন কারেন্ট চলে যাবে, তখন তোমার পড়ার চাপ থাকলে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কতক্ষণ ব্যবহার করবে। তো তোমার একটা টেবিল লাইট থাকলে ভালো হয়, তুমি একটা টেবিল লাইট নিতে পারবে। এছাড়া অনেকের আরেকটা কোশ্চেন যে আপু, আমি ওইখানে কি ফোন ইউজ করতে পারবো কি না হোস্টেলে? হ্যাঁ, অবশ্যই তুমি হোস্টেলে ফোন ইউজ করতে পারবে। এখানে কিন্তু কোনো বাধা নিয়ম নেই যে তোমাকে ফোন ইউজ করতে দিবে না। তো তুমি চাইলে ফোন ইউজ করতে পারবে। আরেকটা জিনিস, হোস্টেলে কোন জিনিসটা তোমাকে ব্যবহার করতে দিবে না? তোমাকে ব্যবহার করতে দেবে না হিটার, রাইস কুকার। অনেকে রাইস কুকার লুকিয়ে নিয়ে যায়, হিটার নিয়ে যায়, তখন ধরা খায়, বিভিন্ন ধরনের জরিমানা, বিভিন্ন বকা শুনতে হয়। তো এই গেল হচ্ছে হোস্টেলে তুমি এগুলো নিতে পারবে না। এছাড়া তুমি হোস্টেলে থাকাকালীন সপ্তাহে কয়বার বাইরে যেতে পারবে? তুমি যদি সরকারিতে পড়ো বা প্রাইভেটে পড়ো, যদি তোমার অনেক রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে অনেক কলেজ আছে যে হোস্টেলগুলোতে তোমাকে কন্টিনিউলি তুমি প্রতিদিন চাইলে প্রতিদিন বের হতে দেবে, কিন্তু সরকারি হস্টেলগুলোতে তোমাকে সপ্তাহে একদিন তোমাকে হচ্ছে বাইরে যেতে দিবে, যেদিন তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারো বা তোমার বেসিক যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো তুমি কেনাকাটার জন্য যেতে পারবে। এছাড়া তুমি কিন্তু 5টার পরে বাইরে থাকতে পারবে না। 5টার ভিতরে তোমার হোস্টেলে থাকতে হবে, না হলে কিন্তু তোমাদের যে ম্যাট্রন বা ডিন থাকবে তার কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা শোনা লাগবে। সো এই হচ্ছে হোস্টেলের রুলস রেগুলেশন। আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি হোস্টেলে যেহেতু তুমি এখন যাচ্ছ কি জুনিয়র, তোমার সিনিয়র অনেক ব্যাচ আছে, তুমি তাদের সাথে কিন্তু বেয়াদবি করতে পারবে না। তুমি তাদের সাথে তারা যেভাবে বলবে তুমি তোমার সেভাবেই চলতে হবে। যদি তুমি তাদের নিয়মের বাইরে যাও বা হোস্টেলের একটা নিয়ম ভাঙো, সেক্ষেত্রে তোমাকে বড়রা বা সিনিয়ররা তোমাকে দু একটা কথা শোনাতে পারে। তুমি তোমার সাথে যখন দেখা হলো, তুমি যদি সালাম করো বা তোমার যে ধর্ম অনুযায়ী নমস্কার, অথবা যে আপু বা ভাইয়া কেমন আছেন একটু কথা বললে বা তাদেরকে একটু সম্মান প্রদর্শন করলে, এতে কিন্তু তোমার কোনো বেশি ক্ষয়ক্ষতি হবে না। তোমার সাথে যে কয়বার দেখা হয় তুমি সেই কয়বারই বলতে পারো, এটা কিন্তু কোনো দোষের কিছু না। তো এইখানে কিন্তু কোনো প্রবলেম নাই। তুমি তাদেরকে যদি সম্মান করো, তাদের কাছ থেকে ভালোবাসা পাবে। আর যেহেতু তুমি জুনিয়র থাকবে, সেহেতু তোমার বড়দের কাছ থেকে অনেক হেল্পের দরকার হবে। তো তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, তাদের সাথে রুড বিহেভ না করো, তারা কিন্তু তোমার সাথে আগে থেকে রুড বিহেভ বা র্যাগ বা কোনো কিছু করবে না। তুমি যদি বেয়াদবি করো, সেক্ষেত্রে কিন্তু তারা বেশি কথা বা বেশি বেয়াদবি করলে বকা বা শাস্তি দিতে পারে। সেই জন্য কিন্তু তোমার ভদ্র থাকতে হবে। আর এই জন্য কিন্তু দুষ্টুমি বা অন্য কোনো খারাপ কিছু করা যাবে না। আর একটা কথা, যে হোস্টেলে অনেকে চাও যে তোমার বয়ফ্রেন্ডের সাথে মিট করবে হোস্টেলের সামনে, এটা কিন্তু একদমই অ্যালাউ না। যদি তুমি ধরা পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক শাস্তি দিবে, বকাঝকা করবে। সো এইগুলো থেকে বিরত থাকবে। আর একটা কথা, তোমরা যেহেতু পড়াশোনার জন্য যাচ্ছ, সেখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে, কারণ এখানে বাবা মা ছাড়া তোমার নিজের পড়া তোমার নিজের করতে হবে, নিজের ঘুম থেকে উঠতে হবে। এখানে কিন্তু কেউ তোমাকে ডেকে দেবে না যে তোমার ঘুমের থেকে ওঠার সময় হয়েছে, তুমি উঠো এখন খাবার খাও। এখানে কিন্তু মা বাবা কেউ নেই। সো এই জন্য তোমার নিজের জিনিস তোমার নিজেরই বুঝে নিতে হবে। তো সবাই বুঝতে পারছো টোটালি হোস্টেলে কি কি নিয়ম কানুন আছে কি না, বা রুলস রেগুলেশন, এগুলো কিন্তু আস্তে আস্তে যখন যাবে তখন সবই বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।